আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে, নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তোমরা প্রতিবারের মতো দেখতে পাচ্ছ যে আমরা কি বলে মোবাইল রিভিউ নিয়ে সেটা রিয়াকশন ভিডিও বানাই, ঠিক আছে। তো আজকেও সেরকমই একটা মোবাইল রিভিউ নিয়ে এসেছে, ঠিক আছে, যেটা আমরা রিয়াকশন করবো অবশ্যই। তো ভিডিওর টাইটেলটি হলো মনস্টার ফ্ল্যাগশিপ ওপো ফাইন্ড এক্স9 প্রো বাংলা রিভিউ, ঠিক আছে। মনস্টার ফ্ল্যাগশিপ, আচ্ছা মনস্টার ফ্ল্যাগশিপ কেন দিচ্ছে সেটা আমরা অবশ্যই দেখবো। প্রাইস ইন বাংলাদেশ, স্পেক্স, ক্যামেরা, পারফরমেন্স, ঠিক আছে। অবশ্যই প্রাইস দেখবো, প্লাস স্পেক্স, ক্যামেরা, পারফরমেন্স সবটাই আমরা দেখবো, ঠিক আছে। আসলে মোবাইলটা কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা সবটাই দেখবো, ঠিক আছে। ভিডিওটি নেওয়া হয়েছে সংকল্প চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব এবং গেট দ্য বেল আইকন, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। শুধু একবার কল্পনা করুন আপনার আচ্ছা। হাতে এমন একটা ফোন যার ওয়াও। মধ্যে আছে 200 মেগাপিক্সেলের এক জাদুকরি টেলিফোটো ও, লেন্স, যেটা দিয়ে আপনি 120x পর্যন্ত জুম করতে জোস। পারবেন। সিরিয়াসলি ভাই, মানে আমরা 200 মেগাপিক্সেলের কি একটা টেলিফোটো লেন্স পাবো, ঠিক আছে, যেখানে আমরা 120x এর মতো কি জুম করে ছবি তুলতে পারবো, যেটা আসলে কিন্তু ইমপ্রেসিভ। এখন ছবির কোয়ালিটি কেমন সেটা ছবি দেখলে হয়তো বোঝা যাবে, বাট যেভাবে তারা স্পেক্স গুলো প্রোভাইড করছে এটা আসলে কিন্তু দেখতে খুবই সুন্দর। তো চলো ভিডিওটি প্লে করি। 7500 মেসের এক পাওয়ার হাউস ওয়াও। পারফরমেন্সের জন্য ভিতরে বসে আছে। আর এই কালারটা দেখো ভাই, এটা হলো রেড কালার, সম্ভবত মনে হচ্ছে রেড পার্পল, যাই হোক। বাট এই কালারটা দেখতে আসলে মানে আসলেই সুন্দর, ঠিক আছে, আসলেই সুন্দর। আর ক্যামেরা শেপটা আসলেই, ডিজাইনটা একেবারে অসাধারণ, ঠিক আছে। ডিজাইনটা আর ক্যামেরা শেপ, বডি ডিজাইন করে আসলে আমার কাছে ভাই ইমপ্রেসিভ লাগছে, ঠিক আছে। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর কালারটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। মিডিয়াটেকের সবচেয়ে শক্তিশালী ডায়মেন্সিটি 9500 ও, চিপসেট আর এর ডিসপ্লে এক কথায় অসাধারণ। আচ্ছা শুনতে আচ্ছা স্বপ্নের মতো লাগছে তাই না? কিন্তু আচ্ছা এটা কোনো স্বপ্ন নয়। দ্য অল নিউ ওপো ফাইন্ড এক্স9 প্রো ইজ হিয়ার। আচ্ছা। ডিভাইসটার নাম হলো ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো, হ্যাঁ। তো এটা বাংলাদেশে আসছে কিনা সেটা আমি অবশ্যই জানি না। তো এটা সম্ভবত আসবে, হয়তো আসবে। বাংলাদেশে আসছে কিনা সেটা আমি এখনো জানি, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো দেখবো ওপো ফাইন্ড এক্স9 প্রো কতটা পাওয়ারফুল ডিভাইস, কতটা অলরাউন্ডার কেন্দ্রিক ফোন হতে পারে। অলরাউন্ডার হতে কোনো কথাই না, কারণ সব দিক দিয়ে ভালো হবে। তো এটা আমাদের আমরা অবশ্যই চাই। তো চলো বিউটি প্লে করি। আজকে আমরা কথা বলবো এই ফোনটি নিয়েই। ওপো কি হুম। এবার ফ্ল্যাগশিপ মার্কেটে আসলে আগুন লাগিয়ে দিল? এই ফোনটি আচ্ছা। কি বাজারে বাকি সব হেভি ফোনকে পিছনে ফেলতে পারবে? চলুন আজকে এই ভিডিওতে এর 9 নক্ষত্রের সবকিছু বের করে ফেলি। আর ওকে। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ওই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিন, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে ওকে। করে এমন সব এক্সাইটিং ভিডিও আপনার কখনো মিস করতে না হয়। আচ্ছা, একটা ফোনকে যখন প্রথমবার বক্স থেকে বের করে হাতে নেবেন তখন যে একটা অনুভূতি হয়, সেই অনুভূতিটা কেমন হওয়া উচিত? আমার মনে হয় ঠিক এই ফোনটার মতো হওয়া উচিত। হাতে নেওয়ার সাথে সাথে আপনি এর ওজন আর দৃঢ়তা দিয়ে বুঝতে পারবেন যে আপনি সাধারণ কোনো ডিভাইস ধরেননি। এর 224 গ্রাম ওজন হয়তো কারো কাছে একটু বেশি। 224 গ্রাম, সিরিয়াসলি ভাই? মানে ফোনটার ওজন 224 গ্রাম, অ্যাটলিস্ট 218 বা 212 হলে আসলে ভালো হতো, বাট 224 গ্রাম মনে হচ্ছে একটু বেশি। বাট যাদের বড় হাত বা আমার মতন বড় হাত তাদের হয়তো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই ওজনটাই এর ভিতরের বিশাল 7500 এমএএইচ ব্যাটারি আর সিরিয়াসলি? প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সাক্ষ্য দেয়। এটা হাতে নিলে মনে হয় মানে 7500 mAh ব্যাটারি, এটা কি সিলিকন না নাকি? সিলিকন হলো তো ব্যাটারি, সিলিকন কার্বনের ব্যাটারি হলো তো এতটা ভারী হওয়ার কথা না, ঠিক আছে। আর যদি সিলিকন ছাড়া হয় তাহলে ভারী হবে, এটা স্বাভাবিক। তো চলো বিউটি প্লে করি। যেন সলিড একটা বস্তু যার প্রতিটা অংশে যত্নের ছাপ রয়েছে। এই হুম। চমৎকার ফোনটি রয়েছে ভালো কিছু কালার অপশন। এগুলো হলো ফ্রস্ট হোয়াইট, ভেলভেট টাইটানিয়াম এবং চেজিং লাইট রেড। আচ্ছা, আমার কাছে লাইট ওয়েট, মানে এটা সম্ভবত, আমি যাই হোক এটা আমরা রেড কালার বলি, এই রেড কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তারপর টাইটেনিয়াম হোয়াইট কালারটা মোটামুটি। তোমাদের কাছে কোনটা ভালো হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো বিউটি প্লে করি। এর ডিজাইন ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেছেন? সবকিছুই কতটা পরিপাটি আর সুচিন্তিত। বিশেষ করে এর ক্যামেরা মডিউলের ডিজাইনটা দেখুন, কতটা সিমেট্রিক্যাল আর ক্যামেরা মডিউলটা purposeful। আসলে এটা সুন্দর, খারাপ না। এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ভিতরে শক্তিশালী ক্যামেরা সিস্টেমকে লুকিয়ে না রেখে বরং গর্বের সাথে প্রদর্শন করে। এটা একটা স্টেটমেন্ট পিস। সাথে আবার হ্যাজেল ব্লাডের ব্র্যান্ডিংটা বেশ ঝলঝল করছে। তবে ওয়াও। অনেকের কাছে এর পূর্বের সাইকেলের ক্যামেরা মডিউলটাও আরো বেশি ভালো লাগতে পারে। সে যাই হোক, ওপো এখানে ছোট ছোট ডিটেলগুলোর দিকে দারুণ নজর দিয়েছে। ফোনের ডান দিকে পাওয়ার বাটন আর ভলিউম রকার্স গুলো খুবই ট্যাকটাইল আর রেসপন্সিভ। নিচের দিকে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল আর সিম ট্রের প্লেসমেন্ট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি মানে স্পিকার আছে, টাইপ সি পোর্ট আছে, আর কি সিম কার্ড, মানে সিম কার্ডের জন্য যে এইটা ওটা আছে। বাট তোমার কি বলে, তোমার এটা 3.5 mm এর জ্যাকটা নেই, যেটা আসলে একটু মিস করছি, এটা দেওয়া উচিত ছিল।
ফোনটা দেখতে কিন্তু খুবই মোটা এবং খুবই ভারী। তো হিসেব করলে কিন্তু একটা 3.5 mm এর জিপ দিলে আসলে ভালো হতো, পুরো পুরো প্রিমিয়াম হয়ে যেত। কারণ যারা হেডফোন লাভার, যারা আমার মতন হেডফোন ইউজ করে, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। একদম নিখুঁত করা হয়েছে। আর হ্যাঁ, উপরের দিকে আই ব্লাস্টটা তো একটা দারুণ বোনাস। আচ্ছা। সব মিলিয়ে Oppo Find X9 Pro ডিজাইন শুধু দেখতেই সুন্দর না, এটা কার্যকর এবং আভিজাতের এক দারুণ মিশ্রণ। এটা ওকে। এমন একটা ফোন যা আপনি পকেট থেকে বের করলে মানুষ দ্বিতীয়বার তাকিয়ে থাকতে বাধ্য হবে। এক কথায় ডিজাইন এবং বিল্ডের দিক থেকে এটি 10-এ 10 পাওয়ার যোগ্য। তবে তাই আপনি কত দেবেন? আমি যদি বলি তাহলে আমি অবশ্যই 9 দিব, 9 বা 8.5, 8.5, ঠিক আছে, বা 8.5। তোমরা কত দিবে তোমরা অবশ্যই কমেন্ট করো। যদিও আমার কাছে কালারটা, রেড কালারটা বেশি ভালো লেগেছে, এরপর টাইটেনিয়াম, টাইটেনিয়াম যেটা, ওইটা বেশি ভালো লেগেছে, ঠিক আছে? তো ডিজাইন কোয়ালিটি আসলে ভালো, ফোনটা দেখতে বক্স শেপের ডিজাইন, ঠিক আছে, যেটা আইফোনের অনেকটা আইফোনের মতো ডিজাইন প্রোভাইড করে, ঠিক আছে? আইফোনের ডিজাইনটাও বক্স শেপ। আর অবশ্যই আমার ডিসপ্লেটা দেখবো। তো চলো বিউটি প্লে করি। ডিসপ্লে নিয়ে বললে Oppo Find X9 Pro আপনাকে হতাশ করার কোনো সুযোগ রাখেনি, বরং আচ্ছা। মুগ্ধ করতে বাধ্য করবে। এর সামনে ওয়াও। রয়েছে 6.78 ইঞ্চের এক বিশাল অ্যামোলেড ফ্লেক্সিবল ডিসপ্লে। ও মাই গড, দেখো ডিসপ্লেটা ভাই আসলে খুবই প্রিমিয়াম। একটা অ্যামোলেড ডিসপ্লে, 6.78 ইঞ্চের একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লে, ঠিক আছে? অ্যামোলেড ডিসপ্লে, চিন বেজেল ভাই, সুপার লেভেলের ন্যানো, একদম সিমেট্রিক্যাল, ঠিক আছে? যেটা এক কথায় ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর লাগছে, প্রিমিয়াম লাগছে। তো ডিসপ্লেটা আসলে মজার হবে, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। রেজলিউশন 2772x1272 পিক্সেল, আচ্ছা। যা প্রায় 450 পিপিআই ডেন্সিটি তৈরি করে। সহজ ওকে। কথায়, আপনি যখন কোনো হাই কোয়ালিটি ছবি দেখবেন বা কোনো আর্টিকেল পড়বেন, তখন একটা পিক্সেলও আলাদা করে খুঁজে পাবেন না। আচ্ছা। সবকিছু একদম প্রিন্ট কোয়ালিটির মতো শার্প এবং পরিষ্কার দেখায়। তবে আসল জাদুটা শুরু হয় যখন আপনি স্ক্রিনটা সোয়াইপ করবেন। এর 120 হার্জের রিফ্রেশ রেট আপনাকে এনে দেবে স্মুথ অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড স্ক্রল করা বা অ্যাপের মধ্যে ঘোরাঘুরি করাটা এতটাই স্মুথ যে আপনি অবাক হয়ে যাবেন। আর আপনি যদি গেমার হন, তাহলে এর 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট আপনার জন্য একটা ভালো ব্যাপার হয়ে দাঁড়াবে। ওকে। আপনার প্রতিটা টাচ রেজিস্টার হবে মিলি সেকেন্ডের ব্যবধানে, যা আপনাকে গেমিং এ অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। এবার আসি কালার ব্রাইটনেস এর কথায়। এর P3 হোয়াইট কালার গ্যামোড সাপোর্ট করার কারণে কালারগুলো এতটাই জীবন্ত আর পাঞ্চি মনে হয় যে যেন স্ক্রিন থেকে লাফিয়ে। ওয়াও, এটা হলো তোমার সম্ভবত একটা ভিডিও তারা প্লে করে রেখেছে, ঠিক আছে? এটা যেটা মনে হচ্ছে, মানে যেটা দেখে মনে হচ্ছে, ভিডিওটা দেখো, মানে কালার, ভিডিও কালার গ্রেডিং দেখো, একেবারে ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর, প্রিমিয়াম লাগছে, ঠিক আছে? মানে কন্টেন্ট ওয়াচিং করে বা ভিডিও ওয়াচিং করে তুমি খুবই মজা পাবে, ঠিক আছে? তো এটা আসলে একটা ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। বের হয়ে আসবে। আর ব্রাইটনেস 2800 নিটস, এর পিক ব্রাইটনেস 3600 নিটস, মানে আপনি আচ্ছা ভর আচ্ছা। দুপুরে সরাসরি সূর্যের নিচে দাঁড়িয়েও 3600 নিটস, এটা শুনতে যতটা ভালো লাগে, যদিও এটা নাম্বার গেমিং এ খেলা, বাট ভর দুপুরে বলো বা রোদের আলোতে বলো, যদি আমরা ঠিকঠাক ভাবে যদি কি বলে মানে ইউজ করতে পারি, মানে ফোনে যদি দেখতে, যদি ভিউ মানে কন্টেন্ট ওয়াচিং করে বা মোবাইল ভিউইং যে প্রবলেম, এটা যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। 3600 নিটস হোক বা 1000 নিটস হোক, সাথে আমাদের কোনো প্রবলেম নেই, যদি এটা নাম্বার গেমিং এ খেলা, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। অনায়াসে নেটফ্লিক্সে আপনার প্রিয় শো দেখতে পারবেন কোনো ওকে। রকম সমস্যা ছাড়াই। এছাড়া আচ্ছা। চোখের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে 2160 হার্জে PWM ডিমিং এর ব্যবস্থা রাখা হয়েছে। ওয়াও, এছাড়া এটা চিন এবং বেজেলকেও খুবই পাতলা করা হয়েছে। সুপার এতে লেভেলের নেলো, TTS হ্যাঁ। মাত্র 1.15 মিলিমিটার। মানে ভাই, ডিসপ্লেটি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা খুবই পাতলা এদের প্রিমিয়াম চিন এবং আসলেই। বেজেলগুলো। এক কথায়, আপনি কন্টেন্ট দেখুন, গেম খুলুন বা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করুন, Oppo Find X9 Pro এর ডিসপ্লে আপনাকে এমন একটা ভিজুয়াল ট্রিট দেবে যা একবার অনুভব করলে আপনি আর সাধারণ কোনো ডিসপ্লেতে ফিরে যেতে চাইবেন না। একটা ফোনের সুন্দর ডিজাইন আর চোখ ধাঁধানো ডিসপ্লে তখনই সার্থক হয় যখন এর ভিতরে প্রসেসরটা ততটাই শক্তিশালী হয়। এটা আসলে ঠিক। Pro এর ভিতরে যা আছে, মিডিয়াটেকের লেটেস্ট এবং শক্তিশালী চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 9500, আচ্ছা। সাধারণ প্রসেসর নয়, এটি একটা সত্যিকারের বিস্ট যা 3nm আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মানে হলো এটা শুধু অবিশ্বাস্য রকমের শক্তিশালী নয়, বরং অত্যন্ত পাওয়ার এফিশিয়েন্টও। ফলে আপনি সর্বোচ্চ পারফরমেন্স পাবেন, কিন্তু ব্যাটারি খরচ হবে খুবই কম। কিন্তু এই শক্তিশালী ইঞ্জিনের সাথে যোগ্য আরো কিছু থাকা যায়, তাই না? এখানে আছে এই মুহূর্তে বাজারে দ্রুত গতির LPDDR5X RAM এবং ওয়াও, UFS 4.1 স্টোরেজ। জোস, মানে ইউএফএস 4.1 স্টোরেজটা, ঠিক আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। আর LPDDR5X র্যাম, ঠিক আছে, যেটা আসলেই গুড বা গুড সেন বলা যায়। আর এখানে আমরা চিপসেট পাচ্ছি মিডিয়াটেকের ডাইমেনসিটি 9500, ঠিক আছে, যেটা একটা লেটেস্ট, একদম কি বলে এক্সক্লুসিভ, মানে একদম নতুন একটা চিপসেট, খুবই পাওয়ারফুল। হয়তো চিপসেটটা সে বলতেছে, জানি না আমি এটা আসলে কতটা পাওয়ারফুল, বাট এটা আসলে বলতেছে অনেক পাওয়ারফুল চিপসেট। পাওয়ারফুল হলে আসলে ভালো, গেমিং করে মজা পাবো, মাল্টিটাস্কিং করে আসলে মজা পাবো। আর LPDDR5X র্যাম আর 4.1 স্টোরেজ, যেটা আসলে একটা ইমপ্রেসিভ, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি।
সবকিছুর মানে কি? মানে হলো অ্যাপ খোলা বা বন্ধ হওয়াটা তো চোখের পলকই হবে, হুম। তবে এর আসল শক্তি পরীক্ষা হয় গেমিং এর ময়দানে। আপনি যদি সেটাই। একজন হার্ডকোর গেমার হন, তাহলে এই ফোন আপনার জন্য একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। ভাবুন ওকে। যে জিনসিন ইম্প্যাক্ট বা কল অফ ডিউটির মতো ডিমান্ডিং গেম আপনি সর্বোচ্চ গ্রাফিক্স সেটিংসে খেলছেন, কোনো ল্যাগ নেই, কোনো ফ্রেম ড্রপ নেই, যার ফলে পাবেন মাখনের মতো স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স। এবার যদি বলি ফোনের পাওয়ার হাউস নেই, 7500 mAh এর ব্যাটারি। ওয়াও। এই সেগমেন্টে এত বড় ব্যাটারি আমি খুব কম ফোনে দেখেছি। এর মানে কি? মানে হলো আপনি যদি আমার মতো একজন হেভি ইউজার হন, সারাদিন ফোন ব্যবহার করার পরও দিন শেষে দেখবেন 30-40% চার্জ এখনো বাকি আছে, আর নর্মাল ব্যবহারে তো আরামে 2 দিন চলে যাবে। আর আচ্ছা। যখন চার্জ শেষ হবে কোনো চিন্তাই নেই, বক্সে দেওয়া 80 ওয়াটের চার্জারটা দিয়ে আপনি কফি ওয়াও। বানাতে বানাতে দেখবেন ফুল চার্জ হয়ে গেছে। এছাড়া মানে এটা আসলে ইমপ্রেসিভ। তো দেখি একটু কি 50 বলে। ওয়াটের ওয়ারলেস চার্জিং সুবিধাও কিন্তু ও, রয়েছে। মানে আমরা 50 ওয়ার্ডের কি একটা ওয়্যারলেস চার্জার পাবো, ঠিক আছে, যেটা আসলে ইমপ্রেসিভ সাইড, প্লাস ব্যাটারিটা 7500 mAh ব্যাটারি। যদি এটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা ফ্ল্যাগশিপ ফোন, 7500 দিয়েছে, এটা আসলে একটা বড় ব্যাটারি। আর একটু দিলে আরো ভালো হতো, বাট 7500 কোনো অংশে কম নয়, এটা খুবই ভালো। নর্মাল ইউজ করতে তুমি 2 দিনের মতো ব্যাকআপ পাবে, যেটা আসলে গুড সাইন। আর এরপর যদি বলি, এর যদি তুমি হেভি ইউজ করো, না ইউজ করো, তাহলে তুমি অবশ্যই 10 ঘন্টা প্লাস ব্যাকআপ পাওয়ারই কথা, খারাপ না, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। এরপর চার্জ শেষ হলো, তুমি 80 ওয়াটের মানে 80 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে কি ফুল একদম তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবে, যেটা আসলে একটা গুড সাইন, ঠিক আছে। তো ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে কোনো কমপ্লেন করার এখানে সুযোগ নেই বললেই চলে, ঠিক আছে। তো চলো ভিডিওটি এবার প্লে করি। তো ব্যাটারি নিয়ে আপনার আর কোনোদিন ভাবতে হবে না। এবার আসা যাক হুম। সেই অংশে, তার জন্য হয়তো আপনি পুরো ভিডিও দেখছেন, যার জন্য Oppo Find X9 Pro নিজেকে বাজারের সেরা হিসেবে দাবি করছে। এই ওকে। ক্যামেরা, আর বিশ্বাস করুন এটাকে শুধু ক্যামেরা সিস্টেম বলে এর অপমান করা হবে। এটা আপনার পকেটে থাকা একটা আস্ত স্টুডিও। এর আচ্ছা পিছনে আচ্ছা। শুধু 4টি লেন্স নেই, আছে 4টি জাদুকরী চোখ, যা পৃথিবীকে আপনার কল্পনা থেকেও সুন্দর করে তুলবে। এর 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটি দিনের আলোতেও অসাধারণ ওয়াও। ছবি তোলে, কিন্তু এর আসল পরীক্ষা হয় রাতের অন্ধকারে। হুম। f1.5 এর বিশাল অ্যাপার আচ্ছা, এটা রাতের ছবি, দেখো রাতের ছবির কোয়ালিটিটা দেখো, হিউজ লেভেলে ইমপ্রেসিভ। মানে ছবির কোয়ালিটি খুবই ভালো, ডিটেল শার্পনেসে বেশি একটা ঘাটতি নেই বলে চলে। মানে দিনের বেলার ছবি তো আসলেই খুবই সুন্দর, বাট রাতের ছবি দেখো, মানে রাতের ছবিগুলো খুবই খুবই শার্প, খুবই ডিটেলস এর উপর কোনো ঘাটতি নেই বলে চলে, ঠিক আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। ছবি কোয়ালিটি দেখে দেখে মনে হচ্ছে খুবই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। আর ওয়াইসের সাপোর্টের কারণে এটি রাতের অন্ধকারকে আচ্ছা। প্রায় দিনের আলো বানিয়ে দেয়। ছবিগুলো হয় ঝকঝকা, ডিটেলস এ ওয়াও ওয়াও, ভরপুর, আর কোনো আসলেই ভয়েস গুড। ব্রেক থাকেই না। হুম। বন্ধুদের সাথে বিশাল গ্রুপ ছবি বা কোনো পাহাড়ি অঞ্চলের চমৎকার দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য আরো একটা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যা আচ্ছা, ছবির কোয়ালিটির সাথে কোনো রকম আপোষ করে না। মানে আমরা মেইন সেন্সর পাচ্ছি 50 মেগাপিক্সেল, আর আল্ট্রা ওয়াইডে পাচ্ছি 50 মেগাপিক্সেল, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। মানে আমরা বড় বড় যখন ছবি তুলতে চাই, ছবিগুলো ওয়াইড অ্যাঙ্গেল যখন অনেক, মানে ওয়াইড অ্যাঙ্গেল ছবি মানে তুলতে যারা আমরা পছন্দ করি, ঠিক আছে, তো তাদের জন্য এটা আসলে একটা কার্যকরী সেন্সর হবে আশা করি, কারণ ছবির কোয়ালিটি দেখে খুবই ভালো মনে হচ্ছে। তো এখন আল্ট্রা ওয়াইডের সেন্সর আমরা ছবি পিকগুলো দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। তো আসল খেলাটা শুরু হয় তখন যখন আপনি জুম ব্যবহার করবেন। এর ভিতরে লুকিয়ে আছে একটি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ আচ্ছা, এখানে আল্ট্রা ওয়াইডের কোনো তারাই দিল না। আপনার যাই চোখের হোক। দৃষ্টি যেখানে শেষ হয়, এই ফোনের ক্যামেরা দৃষ্টি সেখান থেকে শুরু হয়। ওকে। ভাবুন তো, কোনো অজ মাহফিলে বা কোনো কনসার্টে একদম পিছনে বসেও আপনি স্টেজে শিল্পীর মুখের অভিব্যক্তি স্পষ্টভাবে রেকর্ড করতে পারবেন, বা আচ্ছা। রাতের আকাশে চাঁদটাকে নিয়ে আসতে পারবেন আপনার হাতের মুঠোয়। এটা কোনো গিমিক নয়, এটা একটা ওয়াও সুপার ওয়াও। পাওয়ার। আর এই অবিশ্বাস্য হার্ডওয়্যার সাথে যখন ভাই। হ্যাসেলব্লাডের কালার সায়েন্স যুক্ত হয়, তখন বাই কালার গ্রেডিং বলো, ছবির কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ, মানে একদম রেডি টু আপলোড বলা যায়, ঠিক আছে। ছবির কোয়ালিটি, ডিটেল শার্পনেস, কোনো কিছু ঘাটতি নেই বলে চলে, খুবই ভালো, খুবই পারফেক্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো চলো ভিডিওটি প্লে করি। আপনার তোলা প্রতিটি ছবি জীবন্ত হয়ে ওঠে, কালারগুলো হয় একদম ন্যাচারাল, ঠিক যেমনটা আপনি চোখে দেখছেন। আর আসলে। ভিডিও পেছনে ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনে 120 fps স্লো মোশনে ভিডিও রেকর্ড করা সম্ভব। এটা আচ্ছা। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা গেম চেঞ্জার। যদিও বা 8K রেকর্ড করার সুযোগ এখানে পাচ্ছেন না, যেটা অনেকের ভালো নাও লাগতে পারে। এক কথাই Oppo Find X9 Pro এটা শুধু আপনার স্মৃতি ধরে রাখার জন্য নয়, এটা আপনার সৃজনশীলতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চাবিকাঠি। এবার ওকে। যদি প্রাইসের কথা বলি, দেখুন এটা এখনো দেশের বাজারে আসেনি, তাই শিওর বলতে না পারলেও এটার প্রাইস 1 লক্ষ টাকার আশেপাশে থাকতে পারে। ও তাহলে মাই শেষ কথা গড। কি, এই ফোনটা আমি কাদেরকে কিনতে বলবো? দেখুন, Oppo Find X9 Pro সবার জন্য নয়, এটা তাদের জন্য যারা ফোনের কোয়ালিটি, পারফরমেন্স বা ফিচার নিয়ে এক বিন্দু আপোষ করতে চান না। আপনি যদি একজন ফটোগ্রাফার হন বা মোবাইলে ছবি তুলতে ভালোবাসেন এবং একটা অলরাউন্ডার ক্যামেরা সিস্টেম চান, তাহলে চোখ বন্ধ করে এই ফোনটা আপনার জন্য। আপনি যদি একজন হার্ডকোর গেমার হন বা আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য একটা সুপার ফাস্ট ফোন চান, দিস ইজ দ্য বিস্ট ফর ইউ। আর আপনি ওকে। যদি এমন একজন হন যার কাছে ব্যাটারি লাইফটাই সবকিছু, তাহলে এই ফোনে যে ভালো অপশন এই মুহূর্তে বাজারে নেই বললেই চলে। হ্যাঁ, ফোনটি একটু ভারী আর দামটা একটু প্রিমিয়াম সাইডে হবে, কিন্তু এর বিনিময়ে আপনি যা পাচ্ছেন তা এক কথায় অবিশ্বাস্য। তো Oppo Find X9 Pro নিয়ে আপনার কি মনে হচ্ছে? এই দামে আপনি কি এই ফোনটা কিনবেন? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন, আর আপনার বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ করো, ঠিক আছে? আমরা দেখে নিলাম Oppo Find X9 Pro। এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, আসলে ফ্ল্যাগশিপ। তো এখানে যা যা এক্সপেক্স গুলো প্রোভাইড করছে, এটার পারফরমেন্স সবকিছু আসলে অসাধারণ। দামটাও এখন আমাদের বললাম তো, দেশে দেশে তো বলি, দেশের বাজারে এটা এখনো আসেনি। তো দাম যদি আসে 1 লাখ থেকে 1,20,000 টাকা হলেও হতে পারে, কারণ যেই পরিমাণ পারফরমেন্স এক্সপেক্স ক্যামেরা সবকিছু প্রোভাইড করছে, তো 1,20,000 হতেও মানে আমাদের দেশে, তো দেশের মধ্যে আসলে এরকমই হবে, 1 লাখ থেকে 1,20,000 20-এর মধ্যে হবে, এই আর কি। তো এখন যদি আমরা কনক্লুশনে বলি, তাহলে ফোনটার ডিসপ্লে একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, আমরা 120 Hz রিফ্রেশ পাচ্ছি। আর ডিসপ্লেটা আসলে অসাধারণ, কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে, কালার গ্রেডিং খুবই সুন্দর, খুবই পারফেক্ট, ঠিক আছে? যেটা এক কথা ইমপ্রেসিভ। আর ডিসপ্লে কি প্রোটেকশন করছে সেটা কোনো মেনশন নেই, আর আইপি রেটিং এ কোনো এখানে মেনশন ছিল না, যেটা একটু ডাউনগ্রেড, ঠিক আছে? আইপি রেটিংটা আর ডিসপ্লে প্রোটেকশন কি সেটা আসলে একটু জানা উচিত ছিল, বাট সেটা আমি জানি না এখনো, বা তারা ভিডিওতে কোনো মেনশন করেনি, ঠিক আছে? এরপর যদি আসি ডিজাইন কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি বা ডিজাইন কোয়ালিটি আসলেই ভালো, কারণ সম্ভবত মনে হয় ফ্রেমটা আছে অ্যালুমিনিয়াম, এই মেটাল ফ্রেম, হ্যাঁ মেটাল ফ্রেম দেওয়া আছে। আর সাইডে উপরে এবং নিচে সম্ভবত গ্লাস ফ্রেম, ঠিক আছে? গ্লাস দিয়ে তৈরি। আর ডিজাইন কোয়ালিটি আসলে একটা ইমপ্রেসিভ ডিজাইন, ঠিক আছে? মানে ডিজাইনটা আসলে ইমপ্রেসিভ। যদি আমার কাছে রেড কালার ফোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, রেড কালারটা বেশি ভালো লেগেছে। আর ডিজাইনটা খুবই ইমপ্রেসিভ। আর এরপর যদি আসি ব্যাটারিটা আমার 7,500 mAh ব্যাটারি পাচ্ছি, যেটা আসলে বড় সড়ো ব্যাটারি। তো এটা আসলে একটা ইমপ্রেসিভ, 2 দিনের মতো আমরা নর্মাল ইউজে ব্যাকআপ পাবো, আর টানা হেভি ইউজে কি 10 থেকে 12 ঘন্টা অবশ্যই ব্যাকআপ পাবো। তার সাথে আমরা কি ফাস্ট মানে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। আর 50 ওয়াটের কি ওয়্যারলেস চার্জার সিস্টেম আছে, যেটা আসলে গুড ফ্যান, ঠিক আছে? তো তোমাদের কাছে এটা ব্যাটারি ডিপার্টমেন্টে যদি কোনো কমপ্লেন থাকে তোমরা অবশ্যই জানাও, বাট আমার কাছে ব্যাটারি ডিপার্টমেন্টে কোনো কমপ্লেন নেই বললেই চলে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। এরপর যদি আসি তোমার কি পারফরমেন্সে, তো চিপসেটটা আছে তোমার মিডিয়াটেকের ডাইমেনসিটি 9500, ঠিক আছে? যেটা একটা লেটেস্ট চিপসেট। তো এটা একটা পাওয়ারফুল চিপসেট আশা করি। তো চিপসেটটা আসলে ভালো, খারাপ না। গেমিং করে খুবই মজা পাবে, মাল্টিটাস্কিং শুরু করে রেগুলার কাজ, যত কঠিন কাজ হোক বা যত হার্ড কাজ হোক না কেন, ঠিক আছে? তুমি খুব সহজে ইজিলি করতে পারবে, মাল্টিটাস্কিং সব করতে পারবে, ঠিক আছে? আর গেমিং করতে কোনো মজা পাবে, মানে একেবারে পুরো মজা পাবে, কারণ এখানে 120 এফপিএস কি তুমি গেমিং করতে পারবে, যেখানে কোনো ফ্রেম ড্রপ ছাড়াই গেমিং হবে, ঠিক আছে? যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তো এটা হলে আসলে ভালো হবে, খারাপ না। তো গেমিং ফোন হিসেবে এটা আসলে বেস্ট, তো খারাপ হবে না, ঠিক আছে? এরপর যদি আসি ক্যামেরাতে আমরা কি সেলফি ক্যামেরা কি পাচ্ছি সেটা আমি অবশ্যই জানি না, বাট তোমার এরপর রিয়ার ক্যামেরা যদি বলি, তাহলে তোমার রিয়ার ক্যামেরা মেন সেন্সর যেটা, এটা 50 মেগাপিক্সেল, যেটা আসলে ইমপ্রেসিভ। ছবি কোয়ালিটি দুর্দান্ত লেভেল, কারণ ছবির কোনো ডিটেল শার্পনেসে ঘাটতি নেই বলে চলে, কারণ কোয়ালিটি খুবই ভালো। রাতের ছবিগুলো ইমপ্রেসিভ, দিনের ছবিগুলো তো আরো ইমপ্রেসিভ, খুবই অসাধারণ, ঠিক আছে? তারপর আমরা 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড পাচ্ছি, যেটার ছবি কোয়ালিটি আমি এত দেখিনি, হয়তো ভালোই হবে আশা করি, খারাপ হওয়ার কথা না। আর 200 মেগাপিক্সেল কি আমার টেলিফোটো লেন্স পাচ্ছি, যেটা আমরা 120x কি জুম করে ছবি তুলতে পারবো, যেটা খুবই ইমপ্রেসিভ, ঠিক আছে? যেটা যেখানে দেখলাম ছবি কোয়ালিটি আসলেই ভালো। তো ক্যামেরাতে কোনো সমস্যা নেই, সেলফি ক্যামেরা কি সেটা আমি জানি না, বাট পিছনের ক্যামেরাগুলো আসলে কোনো সমস্যা নেই বলেছে, কারণ ছবির কোয়ালিটি আসলে ভালো। আর ভিডিও করতে পারবো 4K 30 fps, ভিডিও কোয়ালিটি ভালোই হবে। 8K তে সে বললো নাই, 8K তে কোনো প্রবলেম নেই, কারণ আমরা বেশিরভাগ 4K বা 2K তে ভিডিও করে থাকি, বা 1K তো করি, বাট ভিডিও কোয়ালিটি ভালো, ঠিক আছে? যেখানে ওআইএস সাপোর্ট পাবো, যেটা আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে? এই ছিল ভিডিওর টোটাল ইনফরমেশন। তো ভিডিও মানে এই ছিল মানে Oppo Find X9 Pro কি পুরো কনক্লুশন, ঠিক আছে? তো এই ছিল ভিডিও। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আমার কাছে ভিডিওটা দেখে ভালোই লেগেছে, খারাপ না, বাট তার একটু কথা বলা একটু বেশি। আর মনে হচ্ছে সে এটা কি বলে মানে মানে স্টক ভিডিও আছে না, স্টক ভিডিও থেকে নিয়েছে, অফিসিয়াল পেজ থেকে হয়তো নিয়েছে। আর এটা এখন আমাদের দেশের বাজারে আসেনি, আসলে হয়তো 1 লাখ থেকে 1,20,000 টাকা হবে হয়তো। তোমরা অবশ্যই গেস করে কমেন্ট করে জানাও দাম কেমন হতে পারে, আর কে কে এই ফোনটা নিতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।